শিকারী পাখি শিকার করার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা হলো। তারা বনে পৌঁছে গেল এবং হঠাৎ করে একটি পাখি দেখতে পেল। পাখিটি ছিল খুব ছোট এবং সোনালী বর্ণের। তাদের পছন্দ হয়ে গেল। তারা পাখিটিকে ধরার জন্য তার পিছু নিল। পাখিটি ছিল খুবই বুদ্ধিমান। সে শিকারীর খুব প্রশংসা করতে লাগলো। তুমি খুব ভালো শিকারী গো, তুমি কত বাঘ ধরেছো, ভাল্লুক ধরেছো, এই করেছো সেই করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রাম। আমাকে খেয়ে তুমি কি করবে? আমাকে খেলে তোমার পেটের এক কোণাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাদেরকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমাদের সারা জীবন কাজে লাগবে। এমন ভাবে পাখিটি কথাবার্তা বলতে লাগলো, শিকারীদের মন গলে গেল। কারণ তেল পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে পটানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল। সে ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে আমাদের লাভ কি? তার চেয়ে তার কথাগুলো শুনিনি, এতে আমাদের লাভ হতে পারে। শিকারীটি রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে। দ্বিতীয় বাক্যটি বলবো নিচে ওই কাটা গাছের উপর। এবং তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। এতে কি তোমরা রাজি? শিকারীরা বলল, ঠিক আছে। পাখিটি বলল, কখনো অলীক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, সত্যি তো তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখিটি বলল, এবার আমায় কাটা গাছটায় যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারীটি হাত থেকে ছেড়ে দিল এবং পাখিটি নিচে কাটা গাছের উপর যেয়ে বসলো। সে এবার দ্বিতীয় বাক্যটি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, ঠিকই তো, যা আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি হবে। পাখিটি এবার মগডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় বাক্যটি বলো। তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছে কিনা। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তা। এই শুনে শিকারী খুব আফসোস করলো, হায় হায়, কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ আমি হাতছাড়া করলাম। এবার পাখিটাকে কি করে ধরবো? পাখিটি হাসলো আর বলল, দেখো, আমি আগেই বলেছিলাম কখনো অবাস্তব কথা বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, তাহলে আমার পেটের ভিতর 200 গ্রামের মুক্তা থাকবে কি করে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি সেটাই করলে। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া হবে অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতোই তুমি উপদেশ কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে শিক্ষা নাওনি। তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়।